হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সঠিকভাবে ফর্মুলা দুধ বানানো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফর্মুলা দুধ বানাতে হয় এবং বানানোর আগে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত সে সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম আমাদের উচিত যে পানিটা দিয়ে আপনি ফর্মুলা মিল্কটা তৈরি করবেন সেটা অবশ্যই ফুটানো গরম পানি হতে হবে। আর যে ফিডারটা আপনি ব্যবহার করবেন সেটা অবশ্যই জীবাণুমুক্ত এবং ফুটন্ত গরম পানিতে স্টেরিলাইজ করে তবেই ব্যবহার করবেন। আর গুঁড়ো দুধ ফর্মুলা মিল্ক কতটুকু পানিতে কতটুকু দুধ মেশাবেন সে সবটা আমাদের জানা উচিত। এখানে আমি ফিডার ক্লিনজার দিয়ে ফিডারটা পরিষ্কার করে এখানে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর এটা পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নেব, নিয়ে তারপর ফুটন্ত গরম পানিতে 20 মিনিট মতো এটা ঢেকে রেখে দেব। আমি ফিডার কখনো ফুটাই না, আমি ফিডার এভাবে ফুটন্ত গরম পানি ঢেলে এভাবে ঢেকে রেখে তারপর একটা পরিষ্কার টিস্যুতে এভাবে রেখে দিই। এর ফলে এক্সট্রা পানিটা ঝরে যায় এবং ফিডারটি পুরোপুরি জীবাণুমুক্ত হয়ে যায়। এরপর এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে বাইরের কোনো ধুলাবালি ফিডারে প্রবেশ করতে না পারে এবং ফিডারটি সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত থাকে। এবং আমি ফুটানো গরম পানি ঠান্ডা করে একটি কাপে রেখে দিয়েছি। যদি ফর্মুলা মিল্ক বানানোর সময় কোনো প্রয়োজন পড়ে তখন এটি ব্যবহার করা যাবে। আর আপনারা অবশ্যই শিশুকে ফুটানো পানি খাওয়ানোর চেষ্টা করবেন। এখানে আমি 60 ml পরিমাণ গরম পানি নিয়েছি। পানিটা অবশ্যই গরম হতে হবে, তা না হলে কিন্তু ফর্মুলা দুধ ভালোভাবে পানিতে মিশবে না, গুঁড়ো কিংবা দানা থেকে যাবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন একদম ফুটন্ত গরম পানিটা ব্যবহার করার জন্য। যদি মনে হয় যে অনেক গরম থেকে গেছে তবে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে তবে বাবুকে খাওয়াবেন। এখানে আমি 60 ml পানিতে 2 চামচ ফর্মুলা মিল্ক মিশিয়ে নিলাম। এরপর একটা স্টিলের চামচ দিয়ে এটা আমি নেড়ে নিব, কারণ অনেক সময় ভিতরে দানা থেকে যায় কিংবা ভিতরে ভালোভাবে গুলতে চায় না। এটা খাওয়ালে কিন্তু শিশুর সমস্যা হতে পারে। ফর্মুলা দুধটা অবশ্যই পানিতে ভালোভাবে মেশার প্রয়োজন আছে। যদি আপনি পরবর্তীতে খাওয়ান তাহলে এভাবে আপনি ঢাকনা দিয়ে অবশ্যই করে ফিডারটি ঢেকে রাখবেন, যাতে ফিডারের মুখে কোনো রকমের মাছি কিংবা অন্যান্য জীবাণু ধুলাবালি না পড়ে। সবসময় শিশুদের ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং সবসময় সব কিছু জীবাণুমুক্ত রাখার চেষ্টা করতে হবে। আর যতবারই আপনি বাবুকে ফর্মুলা মিল্ক খাওয়াবেন অবশ্যই করে আপনার হাত ধুয়ে আসবেন সাবান দিয়ে, কারণ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সাথে সাথে হাতটাও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জরুরি। এরপর গরম দুধটা ভালোভাবে গুলে যাওয়ার পর এভাবে করে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এবং কোনো ড্রপার দিয়ে হাতের উপর 2 ফোঁটা ফেলে দেখে নেবেন যে আসলে দুধটা কত গরম। যদি কুসুম গরম হয় কিংবা কুসুম গরমের থেকে অল্প একটু বেশি হয় তবেই খাওয়াবেন।